ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন। আজ থেকে 6 মাস বা 1 বছর আগে যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেছিলেন তখন কিন্তু বিষয়টা একেবারেই অন্যরকম ছিল। আর আজকের তারিখে দাঁড়িয়ে যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন বিষয়টা কিন্তু একেবারেই অন্যরকম। কারণ ইউটিউবে প্রতিদিন কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, কিছু না কিছু আপডেট আসছে। যেমন ইনভাইট এ কোলাবরেটর, এই যে অপশনটি আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু ইউটিউবে এটা নতুন অ্যাড করে দেওয়া হয়েছে। তো নিয়মিত কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। ওই জন্য ইউটিউবে যদি আপনি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ একদমই আসবে না, ঠিক আছে। তো সেই জন্য ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন, অনেকেই আছে যারা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো সঠিকভাবে দিতে পারে না। অনেকে ডেসক্রিপশনে ট্যাগ ভর্তি করে দেয়, টাইটেলে ট্যাগ ভর্তি করে দেয়। আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ এসইও আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিওতে এসইও করবেন, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো সঠিকভাবে কিভাবে আপনাদের ভিডিওতে দেবেন, যার কারণে ভিডিওটা কিন্তু সার্চে যাবে। আর সবথেকে বড় কথা যেটা, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা ভিডিও কিভাবে আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনেকগুলো জায়গা আছে, যেমন ইউটিউব, ক্রোম, তারপর কিন্তু ওয়াইটি স্টুডিও থেকেও কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। কারণ ওয়াইটি স্টুডিও থেকে আগে ইউটিউবে শুধু অ্যানালিটিক্স, তারপর ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো আপনারা দেখতে পারতেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ওয়াইটি স্টুডিও থেকেও কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। এটা কিন্তু নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এসইও কিভাবে করবেন আপনার ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার আগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিয়মিত ইউটিউব গ্রোথ বা ইউটিউব টিপস ভিডিও পাওয়ার জন্য। উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। এটা কিন্তু ভিডিও আপলোড করার অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ভিডিওটা আপনি আপলোড করবেন এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নিয়ে নেওয়ার পরে আগে থেকে কিন্তু এই ভিডিওটা বানিয়ে রাখবেন। ভিডিও নিয়ে নেওয়ার পরে আমি একটা এক্সাম্পল ভাবে এই ভিডিওটা নিয়ে নিলাম। আপনারা একটা সুন্দরভাবে আগে থেকে ভিডিও বানিয়ে রাখবেন যেটা আপনারা আপলোড করবেন। তারপরে এখানে সবার উপরে দেখতে পাবেন যে থাম্বনেলের যে অপশনটি আছে, এখানে উপরে পেন্সিল আইকনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা আগে থেকে একটা থাম্বনেল বানিয়ে রাখবেন, যে আপনার ভিডিওর বিষয় অনুযায়ী একটা থাম্বনেল বানিয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে সেই থাম্বনেলটা ক্লিক করবেন। করার পরে কিন্তু এটা উপরে ডান করবেন, সেভ হয়ে যাবে। এই থাম্বনেলটা কিন্তু ভিডিওতে লেগে গেল। এইবারে এখানে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা এটা কি বিষয়ের ভিডিও সেটা কিন্তু এখানে লিখবেন। মানে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেটা কিসের উপর ভিত্তি করে বানিয়েছেন। যেমন আমি এই যে ভিডিওটা বানিয়েছিলাম ইউটিউবের বড় আপডেট, তো সেই জন্য আমি এখানে কি লিখবো, ইউটিউব বিগ আপডেট। আর একটা কথা সেটা হচ্ছে আপনি যখন টাইটেলে কিছু লিখবেন সবার প্রথম যে অক্ষরটা দেবেন সেটা কিন্তু বড় হাতের দেবেন। যেমন আমি এখানে লিখলাম ইউটিউব, তো সেই জন্য সবার প্রথমে যে লেখাটি আছে যেমন ওয়াই, এটা আমি বড় হাতের দেবো। তারপরে যে ও ইউ, তারপরে যে বাকিগুলো আছে সেটা কিন্তু ছোট হাতের দেবো। তারপরে যে বিগটা লিখবো সেটা কিন্তু বিটা আমি বড় হাতের দেবো, আর আই আর জি এটা কিন্তু ছোট হাতের দেবো। তো সেই জন্য যে আপনারা যে বিষয়টা আপনি লিখবেন টাইটেলে সবার প্রথমে যে অক্ষরটা সেটা কিন্তু বড় হাতের দেবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। মানুষ কিন্তু যে ভিডিওটা সুন্দর হয় সেটাতেই কিন্তু ক্লিক করে। তো সেই জন্য আপনারা লিখবেন, আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব বিগ আপডেট। এখানে আমি আপডেট লিখে দেবো। আপডেট লেখার পরে এখানে কিন্তু সবাই যে ইংরেজিতেই লিখে সার্চ করবে তার কিন্তু কোনো মানে নেই। অনেকে কিন্তু আমার এই ভিডিওটা বাংলাতে লিখেও সার্চ করতে পারে। তো সেই জন্য আমি কি করব, এখানে বাংলাতেও লিখে দেবো। যেমন লিখবো ইউটিউবের বড় আপডেট, এখানে বাংলাতে লিখে দিলাম ইউটিউবের বড় আপডেট। অনেকে কিন্তু আমার ভিডিওটা হিন্দিতেও সার্চ করতে পারে, যেমন ইউটিউব কা বিগ আপডেট कैसे চেক করে। তো সেই জন্য আমি হিন্দিতেও লিখে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হিন্দিতেও লিখে দিয়েছি। এখানে যে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু প্রথম লেটারটা কিন্তু বড় হাতের দিয়েছি, ঠিক আছে। এইরকম ভাবে প্রথম লেটারটা বড় হাতের দেবেন। আর এখানে যে আমি এই যে তিনটে ভাষায় লিখলাম ইউটিউব বিগ আপডেট, ইউটিউবের বড় আপডেট, ইউটিউব বিগ আপডেট कैसे চেক করে, এটা করার কারণে আমার ভিডিওটা যখন কেউ ইংরেজিতে সার্চ করবে তখন কিন্তু তার সামনে আমার ভিডিওটা আসবে। আবার যদি কেউ আমার এই ভিডিওটা বাংলাতে সার্চ করে তখনও কিন্তু তার সামনে আমার এই ভিডিওটা আসবে। আবার যদি কেউ হিন্দিতে সার্চ করে তখনও কিন্তু আমার ভিডিওটা আসবে, ঠিক আছে। টাইটেলটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এখানে নিচেই দেখবেন অ্যাড এ ডেসক্রিপশন, এখানে ক্লিক করে কিন্তু আপনার যে ভিডিওর যে বিষয়, মানে আপনি যে ভিডিওটা বানিয়েছেন তার কি বিষয়। যেমন আমি এই যে ভিডিওটা বানিয়েছি ইউটিউবের নতুন আপডেট, তো এখানে আমি কি লিখবো যে ইউটিউবের নতুন একটা আপডেট চলে এসেছে, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখুন। তো এইরকম ভাবে আমার যে ভিডিওর বিষয় সেটা কিন্তু এখানে লিখে দেবো। তো আপনারা যদি এত ঝামেলা না চান তাহলে এটাও আপনারা করতে পারেন। আপনারা যে টাইটেলটা দিয়েছেন এই টাইটেলটা এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করার পর ডেসক্রিপশনে ক্লিক করে এই টাইটেলটা কিন্তু ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ডেসক্রিপশনে কিন্তু আরও একটা কাজ আছে, সেটা কিন্তু আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে ব্যাক করব। ব্যাক করে দেওয়ার পরে এখানে নিচেই দেখবেন ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটি অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, এখানে মাঝখানে যে আনলিস্টেড অপশনটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার ভিডিওটা পোস্ট করার পরেও কিন্তু আপনার ভিডিওটা আপনি এডিট করতে পারবেন। মানে পোস্ট করার পরে যদি আপনার মনে হয় যে ভিডিওটাতে কোনো সমস্যা হয়েছে বা
টাইটেল ট্যাগে আমি কিছু ভুল করেছি তখন কিন্তু সেটা আপনি সমাধান করে নিতে পারবেন। তো সেই জন্য ভিডিওটা এখান থেকে আনলিস্টেড করবেন, করার পরে এখানে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে দেখবেন অডিয়েন্স, এই যে অপশনটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যদি আপনি ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটি যদি আপনি ক্লিক করেন মানে সেট করেন, তাহলে কিন্তু আপনার যে কমেন্ট অপশন সেটা কিন্তু অফ হয়ে যাবে, মানে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না আর আপনার ভিডিওটা কিন্তু বাচ্চারা দেখতে পাবে। তো সেই জন্য এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে, আপনার ভিডিওটা কিন্তু সবাই দেখতে পাবে। তারপর এখানে ব্যাক করবেন, ব্যাক করে দেওয়ার পরে এখানে একটু নিচে আসবেন, লোকেশন, অ্যাড এ প্লেলিস্ট, এসব কিছু করার দরকার নেই, এইসব যেমন আছে তেমন রেখে দেবেন। তারপরে এখানে নিচে দেখবেন প্যাড প্রমোশন অ্যাড ব্র্যান্ডস এই অপশনটিতে ক্লিক করবেন। করার পরে আপনার ভিডিওটা যদি কোনো প্রমোশন হয়, মানে আপনার ভিডিওতে যদি আপনি কোনো প্রমোশন করেন তাহলে এখানে ইয়েস করবেন, আর আপনার ভিডিওটা যদি কোনো প্রমোশনের না হয় এমনি নর্মাল ভিডিও হয় তাহলে এখানে নোতে ক্লিক করবেন। তারপরে এখানে ব্যাক করবেন, ব্যাক করে দেওয়ার পরে এখানে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে ইনভাইট এ কোলাবরেটর এই যে অপশনটি কিন্তু এটা নতুন অ্যাড হয়েছে, আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম। তো এই অপশনটিতে ক্লিক করবেন, করার পরে আপনি মানুষের সাথে কলাব করতে পারবেন, মানে যাদের বড় ইউটিউব চ্যানেল তাদের সাথে কিন্তু আপনি কলাব করতে পারবেন। এখানে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন, করার পরে যেমন আমি একটা এক্সাম্পল ভাবে মানুষদের নাম লিখলাম, মানুষদের ইনি কিন্তু একজন বড় টেক ক্রিয়েটর, এনাকে আশা করি সবাই চেনেন। তো এখানে আমি মানুষদের নামটা লিখলাম মনোজ দে। এখানে মানুষ দে লেখার পর উপরে মানুষ ইউটিউব চ্যানেলটা চলে আসবে, ওখানে ক্লিক করবো। তারপরে এখানে যে দেখবেন অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং এই অপশনটি যদি অন করেন তাহলে কিন্তু মানুষ দে ভাই আমার যে ইউটিউব অ্যানালিটিক্স সব কিন্তু সে দেখতে পাবে, ঠিক আছে। তারপরে এখানে এই অপশনটি অন করবেন, অন করার পরে এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন, করার পরে এখানে লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে এখানে ব্যাক করবেন, ব্যাক করার পর এই যে লিঙ্কটা আপনি কপি করেছেন এটা কিন্তু আপনার মানুষ ভাইয়ের কাছে পাঠিয়ে দিলে কিন্তু তাহলে তার সাথে কিন্তু আমি কলাব করতে পারবো, আর আমার যে ভিডিওটা মানে যে কলাব ভিডিওটা করবো সেটা কিন্তু তার চ্যানেলেও আপলোড হবে, আমার চ্যানেলেও আপলোড হবে। তো সেই জন্য ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবও বাড়বে আর ভিউজও বাড়বে। তারপরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন অল্টেড কন্টেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন, এটা কিন্তু নতুন একটি অপশন। আপনার ভিডিওটা যদি এআই রিলেটেড হয়, মানে আপনি যদি এআই দিয়ে ভিডিও বানান তাহলে এখানে ইয়েস করবেন, আর আপনার ভিডিওটা যদি এআই না হয় মানে আপনি যদি নিজের ক্যামেরা দিয়ে ভিডিও বানান তাহলে এখানে নোতে ক্লিক করবেন, আদারওয়াইজ যদি আপনার ভিডিওটা এআই দিয়ে তৈরি হয় তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে ব্যাক করবেন, আমার ভিডিওটা কোনো এআই দিয়ে বানানো হয়নি, আমি নিজে বানিয়েছি, ওই জন্য নোতে ক্লিক করলাম। তারপর এখানে নিচে কমেন্ট অপশানে ক্লিক করে কমেন্টটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে কিন্তু সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। এখানে ব্যাক করবেন, ব্যাক করার পর আর বেশি কিছু করার দরকার নেই, এই ডেসক্রিপশনটা কিন্তু এখনো বাকি আছে, এটা কিন্তু এখনই আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে নিচেই কিন্তু এখানে আপলোড অপশনটিতে ক্লিক করবেন, করার পরে কিন্তু এই ভিডিওটা আপলোড করে দেবেন। আপলোড করার পরে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এখনো কিন্তু ট্যাগ দিইনি, আর আমি যে বলেছিলাম আগে ডেসক্রিপশনটা এখনো কিন্তু এডিট করা বাকি আছে। তো সেই জন্য ভিডিওর ডেসক্রিপশন মানে আমি একটা এখান থেকে একটা এক্সাম্পল ভাবে একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করছি, ঠিক আছে। মানে আমার একটা ভিডিও ওপেন করলাম, তারপরে উপরে পেন্সিল আইকনে ক্লিক করলাম, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশনটা। এখানে আমি ডেসক্রিপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ডেসক্রিপশন, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই ডেসক্রিপশনটা দেওয়া আছে, এইরকম ডেসক্রিপশন। ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমার এই ডেসক্রিপশনটা আপনারা কপি করবেন, কপি করার পরে এই ডেসক্রিপশনে আমার যে ওয়েবসাইটের লিঙ্ক বা আমার যে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আপনারা মুছে দিয়ে আপনাদের ওয়েবসাইট বা আপনাদের ভিডিওর লিঙ্ক আপনারা দিয়ে দেবেন, বা এই যে ডেসক্রিপশনে আমার যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো তুলে দিয়ে আপনার তথ্যগুলো দেবেন, আর আপনার ভিডিওর বিষয়ে কিছু লিখে এটা কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে দিয়ে দেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপশন আপনাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইরকমভাবে আপনারা কপি করে জাস্ট পেস্ট করে দেবেন আপনাদের তথ্য দিয়ে। তারপরে এখানে ব্যাক করবেন, ব্যাক করে দেওয়ার পরে আপনারা ট্যাগ কীভাবে দেবেন, ট্যাগ দেওয়ার জন্য এখন কিন্তু এআই এর সময়, এখন কিন্তু আপনারা এআই দিয়ে ডেসক্রিপশন ট্যাগ বানাতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের ফোনে কিন্তু চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটা থাকতেই হবে, চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওখান থেকেই কিন্তু আপনারা ট্যাগ জেনারেট করতে পারবেন, ঠিক আছে। শুধু আপনারা বলবেন আপনাদের সামনে ট্যাগ চলে আসবে, কষ্ট করে আপনাদের আলাদা আলাদা করে ট্যাগ সার্চ করার কোনো দরকার নেই। চ্যাটজিপিটি ওপেন করার পরে এখানে শুধু আপনাকে বলতে হবে আপনার ভিডিওর বিষয় আর আপনি কী ধরনের ট্যাগ চান সেটা আপনাকে বলতে হবে। যেমন আমি এখানে বলে দিচ্ছি, যেমন আমি ভয়েস দিয়ে দিচ্ছি, যেমন এখানে ভয়েসে ক্লিক করলাম। আমি ইউটিউবে একটা ভিডিও বানিয়েছি, আমার ভিডিওর বিষয় হচ্ছে ইউটিউবের নতুন আপডেট, ইউটিউবের এই আপডেটটা অবশ্যই আপনারা করুন। তো এই জন্য আমাকে কিছু ট্যাগস দাও যেগুলো আমার ভিডিওতে আমি ইউজ করব, তার কারণে যেন আমার ভিডিওটা ভাইরাল হয়। এটি এখানে বলার পর এখানে পেস্ট করে দেবো, মানে এখানে সেন্ড করে দেবো চ্যাটজিপিটির কাছে। তারপরে কিন্তু চ্যাটজিপিটি নিজেই আমাকে কিছু ট্যাগ এখানে দিয়ে দেবে, ঠিক আছে, যেগুলো একদম ট্রেন্ডিং ট্যাগ, যেগুলো ইউটিউবে মানুষ বেশি সার্চ করে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। এখান থেকে কিন্তু আপনারা একটা একটা করে কপি করেও আপনার ভিডিও ট্যাগে দিতে পারবেন, বা আপনারা একটা একটা করে লিখেও কিন্তু আপনারা দিতে পারবেন। আমার মতে তো আপনারা এখান থেকে কপি করেই দেবেন, কারণ কপি করে দিলে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে। এখানে কপি করার জন্য এখানে এই যে অপশনটিতে ক্লিক করে ধরে রাখবো, তারপরে সিলেক্ট টেক্সটে ক্লিক করব, তারপরে এখানে আমি ওই যে উপরের ইউটিউব আপডেট 2025 এখানে আমি ট্যাপ করে ধরে রেখে এটা কপি করে নেব।
কপি করে নেওয়ার পরে এখানে আবার ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, যেহেতু ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু ট্যাগ লাগাতে হয়, সেই জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে সবার নিচেই দেখবেন যে মোর অপশন, এই যে অপশনটি এখানে ট্যাগ, শর্টস, রিমিক, ক্যাটাগরি এই সব অপশন থাকবে। তো এখানে মোর অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ভিডিওটা আমার আগে থেকে আপলোড করা আছে ওই জন্য আমার ট্যাগগুলো দেওয়া আছে। তো আপনি নতুন ট্যাগ দেওয়ার জন্য, মানে আপনার যেহেতু ভিডিওটা আপলোড করেছেন আপনি নতুন করে ট্যাগ দিচ্ছেন, তো সেই জন্য এখানে অ্যাড ট্যাগ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ট্যাগটি আমি কপি করেছি ওখান থেকে আমি এখান থেকে পেস্ট করে এখানে ট্যাগটা কিন্তু এখানে দেখুন ট্যাগটা কিন্তু চলে আসলো। এরকমভাবে কিন্তু ওখান থেকে একটা একটা ট্যাগ আপনারা কপি করে এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ট্যাগ একেবারে সেট হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এইরকমভাবে কিন্তু ওখান থেকে একটা একটা ট্যাগ আপনারা কপি করে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ভিজিবিলিটি অপশনটিতে ক্লিক করে আপনার যে ভিডিওটা আপনি আনলিস্টেড করে রেখেছিলেন সেটা কিন্তু 1 ঘন্টা পরে এখানে পাবলিক করে দেবেন। ঠিক আছে, মানে যে ভিডিওটা আপনি আনলিস্টেড করে রেখেছিলেন 1 ঘন্টা পরে ওটা পাবলিক করে এখান থেকে ব্যাক করে কিন্তু উপরে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, আর যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু যারা নতুন ইউটিউবার্স আছে তারা কিন্তু এইরকমভাবে খুব সহজভাবে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করতে পারবে। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ওই জন্য আমি এই ভিডিওটা করলাম। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম নিয়মিত ইউটিউব গ্রোথ বা ইউটিউব টিপস পাওয়ার জন্য ধন্যবাদ।